বক পাখি মাছ ধরে, মুরব্বীরা বলেন যে একটা পর্যায়ে তার মনোযোগ এত বেশি মাছের প্রতি থাকে, কেউ যদি তাকে পিছন দিক থেকে ধরে ফেলে সেটা আর পায় না। এতটা অ্যাটেনশন, এতটা মনোযোগ, ফুল মনোযোগ। আজকের পৃথিবীর বিজ্ঞানী, আজকের পৃথিবীর দার্শনিক, মহাজ্ঞানী, যারা মহামনীষী, এরা এমন কিছু পৃথিবীতে নিয়ে আসে নাই যে সে মায়ের গর্ভ থেকে বিজ্ঞানী হয়ে আসছে, আছে কেউ? বরং এই ব্রেনকে, এই মেধাকে যথাযথ কাজে লাগানোর কারণে, যেই মনোযোগ আল্লাহ মানুষকে দিলেন, এটাকে কাজে লাগানোর কারণে যে মেধা, যে যোগ্যতা, এটাকে সে সেরকম পরিবেশ, সেরকম শিক্ষক তার অধীন থেকে সেটাকে কাজে লাগানোর কারণে এখন তারা বিজ্ঞানী, এখন তারা দার্শনিক, এখন তারা লেখক, এখন তারা পৃথিবী নাচায়, পৃথিবী কাঁপায়। আর একই হাত পা ব্রেন নিয়ে আমি তুমি আসছি, এটা খাওয়ার জন্য, পড়ার জন্য, গল্পের জন্য, অন্যের কথা শোনার জন্য, আরেকজনের গল্প দেখে নিজে হাসার জন্য। খেলে আরেকজন, আমি এখানে হাসি বসে বসে, আমি উল্লাস করি, আমি হাতে তালি দেই। আবার সেই খেলাটা আবার স্ক্রিনে, বাস্তবেও না। কত আফসোসের কথা। পৃথিবীর কোনো প্রান্তে কেউ খেলছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি এখানে বসে বসে রাত দিন সময় ঘন্টা আমার খেলা দেখতে হবে। কার খেলা? সে পাস করবে, ফেল করবে, পুরস্কার পাবে, এই পৃথিবীতে তার নাম হবে, আমার কি হবে সেটা আমার জানা নেই। কেউ রাজনীতি করতেছে, আমি আমার সময় ব্যয় করতেছি আরেকজনের পিছনে। এমনকি জামাতে আরেকজন বিকালে কোথায় ঘুরে আসলো তার একটা গল্প, আরেকজনের একটা কিছু ঘটছে তার একটা গল্প, কারো বাড়ির একটা গল্প, কারো মোবাইলের একটা গল্প, কারো হাসি রসের একটা গল্প। এগুলো শুনেই কিন্তু দিন কাটায়, মনে মনে ভাবে আমি সবার সাথে আছি, এই যে সব ছাত্ররা পড়তেছে আমি তাদের সাথে আছি। এরকম বোকারা কোনোদিন কিছু করতে পারে না, যে নিজের জীবন মেরামতের জন্য প্রাণপণ যুদ্ধ শুরু করে, সবার সাথে থাকেও সে সবার সাথে নাই, আছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য।